ওরে শয়তান সামরা, তুই ভালো হবি কবে? দিন আমার মনের আশা পূরণ হইব ওই দিন ভালো হবো। তুই যদি তোরে আমি হাতের কাছে পাইতাম না, কি যাইয়া তোর ঘাড়ে থেকে শয়তান ছাড়াইতাম। তুমি একটু আমার পাশে শোনো না, আমার মাথার একটু হাতে দিবা, একটু গান শুনেবা, তাহলে ঘুমিয়ে যাবো। ওরে শয়তান সামরা, তোর জ্বর আসছে না অন্য কোনো ধান্দা? হ্যাঁ ভাবি, তোমার সাথে আমার অনেক কথা আছে। তো ঘটনা কি? ওটা লাগাও না। এই সুজন, তোর উদ্দেশ্য কি কদি? সুজন কেমন লাগে ভাবি? কি ব্যাপার, কি খুঁজতেছো? আচ্ছা বুঝছি বুঝছি, দাঁড়া আমি নিয়ে দিচ্ছি। লাড়ি খুঁজতেছো আমার মারার লেগে না? এই না লাড়ি। ওরে শয়তান সামরা, তুই ভালো হবি কবে? দিন আমার মনের আশা পূরণ হইব ওই দিন ভালো হবো। তোর মনের আশা আজকে আমি পূরণ করতেছি, তুই দাঁড়া। সুজন, সুজন, আজকে যদি তোরে আমি হাতের কাছে পাইতাম না, কি যাইয়া তোর ঘাড়ে থেকে শয়তান ছাড়াইতাম। আসো না, আসো আসো, দেখি তুমি কত পারো। তুই দাঁড়া ওই জায়গায়। সুজন, তুই আজকে পারি আয়। আর আগে কইছিলাম আমি, তুমি আমার লাগে পারবা না। দেখছো ভালো কাজ করছে, যাও যাও। যাইতেই চাইতেছি, আসলে জানতে চাইতেছি আপনার এই অবস্থা কে করলো। আশেপাশে তো কাউকে দেখতেছি না। তো করে নাই, যাও তো। আচ্ছা আসল ঘটনাটা কি কন্ত? ঘটনা বেরিয়েছিলাম, ওই যে নদীতে একটু গোসল করছে, বুঝছো? ঘটনা এটাই। তাও হতে পারে, আবার অন্য কিছুও হতে পারে। আমি কিন্তু আসল ঘটনা জানতে পারবো সুজন ভাই। তা তো জানলে কি কি হয়েছে? যাও যাও। রাগ দেখাইলা না? আমার বাড়ির একমাত্র বউ। তোমারে আমি আগেও বুঝাইছি, এখন আবার সাবধান করতেছি। মানুষটা সম্মান করে, সবাই মাথা উঁচু করে আমাদের দিকে তাকায়। করতেছো রঙ্গলীলা, মান সম্মান তো কিছু থাকলো না, সব দূরে মিশে গেল। আমি এমন কিছু করি নাই যে এই বাড়ির মান সম্মান যাবে, আর আমি কোনোদিন করবো না। কিন্তু নিজের সাথে সব দেখতেছি সব। মা, এলিরা খেলো, হ্যাঁ? তোমার শরীর ভিজা কি লেগা কাদা মাখামাখি করে আইছো, হ্যাঁ? কুলুক কুলুক খেলছো। আর কইতাছি সাবধান হয়ে যাও। আমার পোলাটা এত কষ্ট কইরা মাথার গাম পায়ে ফেলা টাকা পাঠাই দেশে নষ্ট করতেছো অন্য পুরুষের লোকে রঙ্গলীলা কইরা। না, এটা তো আমি হইতে দিব না। ওই যে একজন আছে না, সারাদিন খালি পাগলামি করবো আর খাইবো, এছাড়া তো তার কাছে কোনো কাজ নাই। মা, জ্বর হইছে আমার, তুমি ভাবিরে কি লেগেছে এটা বলছো? এই ভাবির জন্য এত দরদ কেন? হ্যাঁ, মেয়ের জন্য ধরো আজকে এই অবস্থা। দেখো মা, ভাবির কোনো দোষ নেই, তুমি শুধু শুধু এত কথা শুনে। মেয়ে যদি তোরে দৌড়াইয়া পানিতে না ফালাইতো, আজকে তোর এই অবস্থা হইতো? মা আমি তো কইলাম ভাবির কোনো দোষ নেই, তুমি এত ভাবির নিয়ে কথা কই না তো। ভাবি, তুমি এখানে কি করতেছো? এমনি তোমার একটা ঝামেলা চলতেছে, বড় বিপদ হয়ে যাবে। তুই এত অসুস্থ আর আমি পাশের রুমে ঘুমাবো, এটা হয়? তোমার লেগে তো আমি পানির মধ্যে গেছি, আর জ্বর হচ্ছে। এখন এসে আমার মায়া দেখে আমি বলছি তুই পানিতে গিয়ে ঝাঁপ দে। ধরতে পারলে তো আমার একদম দিতা মায়ের, তুমি এর লেগে তো আমি নামছিলাম। কিচ্ছু হইতো না। তুমি যে জায়গায় না, আমার না ভালোই লাগতেছে। জ্বর নাই, জ্বর চলে গেছে। এটা কেমন কথা? আমার সাথে জ্বরের কি সম্পর্ক যে আমি আসলে আমার জ্বর চলে গেল? কিছু না কিছু তো একটা আছে। তুমি একটু আমার পাশে শোনো না, আমার মাথার একটু হাতে দিবা, একটু গান শুনেবা, তাহলে আমি ঘুমিয়ে যাবো। ওরে শয়তান সামরা, তোর জ্বর আসছে না অন্য কোনো ধান্দা? হ্যাঁ কই নাই, আমি তো দুষ্টামি করে বলছি, তুমি না সিরিয়াস হয়ে গেছো। তুই এখন ঘুমা, তোর ভাই আবার কল করবে। আসি। ভাবি, তোমার সাথে আমার অনেক কথা আছে। কথা বলার অনেক সময় আছে, এখন ঘুমা। যত বড় হইতেছে তত পাকনা হইতেছে, শয়তান একটা। রিহাপু, আপনি তো দূরে যায় দাঁড়া, আমরা দুজন একটু কথা বলি, তারপর এসে। বাসা থেকে নিষেধ আছে। খো, তুমি যা শুরু করছো বাবা জানতে পারলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। জানবো না তো, কি বলবা বলো? আসলে বলতে তো চাই অনেক কিছু। তোমার ভাবিকে নিয়ে শুরু করতে পারো, যাকে নিয়ে তোমার এত এত স্বপ্ন। আমাকে নিয়ে তো তোমার কোনো স্বপ্ন নাই। তো একটা মুডে ছিলাম, মানে মুডের মধ্যে দিলা খোঁচাটা দিয়ে। আজকে রাইতে না আমি তোমার বাড়ি যাও। আমার বাড়িতে কেন যাবা? তোমার সাথে রাতের আধারে জ্যোৎস্নার আলোতে আলোকিত হতে চাই। যে সামান্য কিনা আমার বাবার সামনে যেতে পারে না, সে নাকি আমাকে নিয়ে যাবে জ্যোৎস্না রাতে আলোকিত। কিন্তু আমার বাবার সামনে যে দাঁড়াতে পারবা, সেদিন তোমার সাথে জ্যোৎস্নাতে না মঙ্গল গ্রহে যেতেও রাজি আছে। এই যে আমি কিন্তু রাত 12টার মধ্যে ঘুমিয়ে যাই। খুব বড় একটা মানুষ, এখনো নিজের হাতে ভাত খেতে গেলে কত তামাশা করে। এরপরে এই বাড়িতে বউ আনবি, তখন কে খাওয়াবে শুনি? তুই আর খাওয়াবি? এখন যদি খাওয়াইতেছে সেই খাওয়াবে। এসব দেখলে বউ থাকবে? থাকলে থাকবো, না থাকলে নাই। আর এতগুলা বৌদি আমি কি করবো? বউ লাগে মানে বুঝলাম না। কিছু না ভাবি, একটা কথা শুনবা? কি হইছে? এই তোর এসব পাকনা পাকনা কথা কবে যাবে? হ্যাঁ, ভাবি আর কোন আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। সুজন কি করে? সুজন আর ভালো, দিন নেই রাত নেই প্রত্যেকটা মুহূর্ত জ্বালায়, আমার জীবনটা শেষ করে দিতেছে। ভালো কি রে? কি বলে তোর ভাবি এসব? ভাবি তো 100টা কথা বলে তার মধ্যে 99 কথা মিথ্যা কথা কয়। তুমি আর কথা বিশ্বাস করতেছো? আমার ভাইয়ের মতো ভালো একটা ভাই অথচ গ্রামে নেই। ভাবি বাদ খাওয়াই দিতেছে আর কি। তোরা ভালো থাকলেই আমি ভালো থাকি। আমি বিদেশের বাড়িতে এত কষ্ট করি, শুধু তোরা একটু ভালো থাকবি সেই জন্য। সমস্যা সমস্যা তো বিরাট সমস্যা। তুই যেই বউ বাড়িতে রাইখা গেছস, এটা কি বউ? বিলি বিলি ঘুরে, হ্যাঁ, নাচানাচি কুদাকুদি ফানিত নামে কাদাত নামে। এত বড় সাহস হয় কি করে? তুমি কিছু বলো না ওরে? পরের মাইয়া, আমি কি কমু?
ওদিকে লুকালে কিছুর জন্য তুই বুঝছস? না বুঝার কি আছে? তাহলে কারণ বল। আপনারা ভয় পাই সেটা লুকেছে। হয়েছে কি, সম্মানিত ব্যক্তি, গুণী ব্যক্তি না, মানে আমি যদি আপনার সামনে দিয়ে এইভাবে হাইটা যাই তাহলে তাই ভাবলাম যে আপনারা দেখে আমি একটু লুকাই থাকি। চাচা, তো আপনি কই যাইতেছেন? বাজারে যাইতেছি। ঠিক আছে চাচা, তাহলে সাবধানে যাবেন। হ্যাঁ আচ্ছা, কেউ যদি কারোর লাগে ফোনে কথা কয়, কান পাইতা শুনতে হয় না। আমি আমার পোলার লগে কথা বলে তুমি কান পাইতা শোনো, এগুলো কিন্তু ঠিক না। মা, না কি তাড়াতাড়ি রান্না শেষ করো। আমি সত্যি আসতে চাই না, বুঝছো? তুমি যদি রাগ করো এই কারণে আসো। আসতে বলছি তো আসছো, এখন যাও। ঠিক আছে, বলেন সুজন সাহেব, ভাবির আদরের দেওয়ার। গেটটা খুল। কি বললে তুমি? বাবা গেটটা তো খুলবা। শোনো, বাবা আসার সময় হয়ে গেছে, যে কোনো সময় চলে আসবে, তুমি এখান থেকে তাড়াতাড়ি ভাগো। কিরে তুই কে? এই কি হয়েছে তোর? ভাবি কেউ যদি আহে আমার কথা কইবে যে আমি বাড়িতে নাই। আমি পারবো না। আরে বাবা আজকে রাইতে লাগে তুমি একটু মিথ্যা কথা কইতে পারবা না? কিন্তু ঘটনা কি বলাও, ওটা লাগাও না। এই সুজন, তোর উদ্দেশ্য কি কদি? বেটা, আমি থাকতে তোর কোনো ভয় নাই। এখন বল কি হয়েছে? আমি না মেম্বারের বাড়িতে গেছিলাম। আয় হায়, তুই কি করলি? আগে ঘটনা কি হয়েছে? ভোকে গেছে, ধরা খেয়ে গেছে। আল্লাহ গো, ভাবি কেউ যদি আহে তুমি কইবে আমি বাড়িতে নাই, আমি বাড়িতে নাই। সেই যে বলছেন আপনি অসুস্থ, আর কোনো খোঁজ খবর নাই। আজকে 10-15 দিন হয়ে গেছে। কি হয়েছিল আপনার? আপনার ছাড়া আমার পুরো পৃথিবীটা অন্ধকার অন্ধকার মনে হইতেছে। নাই কথা বলেন না, কি হয়েছে আপনার? হ্যালো, কামাল কই? কামাল কি হয়েছে? আল্লাহ গো। ভাবি ভাবি হ্যালো, পানি আনস তো, পানি আন। ভাই ভাই আপনি আমার ভাইয়ের লাশটা পাঠানোর ব্যবস্থা করেন ভাই। কত টাকা লাগবে আমি আমি ম্যানেজ করতে। শুনেন, মরা মানুষ নিয়ে টানা হেস্তা করার কোনো দরকার নাই। লাশ এক জায়গায় কবর দিলেই হইলো, সেটা দেশে হোক আর বিদেশে হোক। আপনারা ওইখানে ওরে মাটি দিয়ে দেন একটু জায়গা কিনা। মরা লাশের পিছনে আমি কোনো টাকা খরচ করবো না। মা, মরা মানুষ কোনো কাজে আসে না। ভাবি তুমি কোনো চিন্তা করো না, আমি ভাইয়ের লাশ আনার ব্যবস্থা করতেছি। এখানে মালা শুনতে রাজি না, সেখানে তুমি কি করবে ভাই? আমি টাকার ব্যবস্থা করতেছি ভাই, আপনারা লাশ পাঠানোর ব্যবস্থা করেন। বাবা, বাবা লাশ বের করেন বাবা। শান্ত মা, শান্ত। তাহলে আমার বাইরে বাইর করেন, তাড়াতাড়ি বাইর করেন। আমরা কবরের ব্যবস্থা করি, তারপর না হয় লাশটা পাবো। কিছু ব্যবস্থা করা আছে, আপনি আমার বাইরে বাইর করার ব্যবস্থা। খবরদার, এছাড়াও গাড়ি থেকে এই লাশ নামবো না, আমার বাড়িতে দাফানো হইব না। মা তুমি এগুলো কি কইতাছো? তুমি কি বুঝা শুনলে কইতাছো? ওই আমার সৎ ভাই, আমি জানি তোমার আপন পোলা না, কি পরিবারের লেগে ঝাঁক করছে। একটা আপন ভাইও জীবনে এগুলো করবো না। যদি তোমার আপন পোলা হইতো তুমি কি এরকম করতে পারতো? লোকে এখান থেকে লাশ নিয়ে যা, এই লাশ দাফন আমি করব না। যে ছেলে আপনাকে কোনোদিন সৎ মা ভাবে নাই, আর আপনি তাকে সৎ সন্তান ভাবতেছেন। আজকে তার মরার পরে আপনি তারা কোন বিপদে ফেলাইলেন? করে নাই সে আপনাদের জন্য, তোমার জন্য করছে, তোমার বাপের বাড়ির জন্য করছে। নিয়ে দাও লাশ। ঠিক আছে, কিন্তু আপনার এই কথা থেকে বোঝা গেল যে একজন সৎ সন্তান তার পরিবারের জন্য যত কিছুই করুক না কেন, সে কোনোদিন আপন সন্তান হতে পারবে না। এর জন্য কি করবেন না করবেন আমি জানি না, কিন্তু আমি আমার স্বামীকে দাফন করার ব্যবস্থা করবো। চিন্তা অবস্থায়ও কষ্ট করছে, আর আজকে মরে গিয়েও কষ্ট করতেছে। মা তুমি একটু বোঝার চেষ্টা করো। মা মা শোনো, তোমার সৎ পোলা হোক আর আপন পোলা হোক, তোমার পোলা তো যা করছে সব আমাকে লোকে করছে। আপন বলতে আমাকে পরিবার ছাড়া আর কেউ ছিল না। মা কি তোর মা? তোর আগে দুনিয়াতে আসছি, তোর জন্ম দিছি, আমি যা করতেছি তোর ভালো লেগে করতেছি, একটা টাকাও আর খরচ করবো না। তখন আমার ভাই তোমার টাকা দিছিল, তখন এগুলো চিন্তা করে নাই? তুমি কিছু করে নাই, তার বউয়ের লেগে কিছু করে নাই। যা করছে যা দিছে তোমার লেগে করছে, তোমারই দিছে। মা তার বউরে খাওয়াছি, তার বউর পিছনে খরচ করছি, আমি একটা টাকা নিজে হজম করি নাই। আমার স্বামী আপনার নিজের পেটের সন্তান হয়তো, আপনি কেমন করতেন আমি জানি না, তবে আজকে এই ঘটনা থেকে আমি বুঝতে পারছি একজন প্রবাসী যখন বিদেশে থাকে, টাকা ইনকাম করে দিতে পারে, তখন সে সবার কাছে ভালো থাকে। না দিতে পারে, তখন সে আপন বাবা মায়ের কাছেও খারাপ হয়ে যায়। আমাদের মধ্যে রহিমা বেগম কে? আমি রহিম বেগম। আমরা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি। আমার বাড়িতে কিছু কামাল আপনার ছেলে ওমান থাকতো? আপনার ছেলে ওমান থাকা অবস্থায় একটা জীবন বীমা করেছেন যে নাম আমরা জানতে পেরেছি গত মাসে আপনার ছেলে ওমানে মারা গেছে। কত টাকার বিমা করছে? 5 বছরের জন্য করছে, প্রতি মাসে 50,000 করে। 4 বছর 5 মাস হয়ে গেছে। ভাই তো নাই, তাহলে কি করার আছে? জমিন হিসাবে তার মা রহিমা বেগমকে দিয়ে গেছে। এই টাকা রহিমা বেগম ছাড়া কেউ তুলতে পারবে না। আমি জানি আপনাদের মানসিক অবস্থা ভালো না, একটু সুস্থ হলে আমাদের অফিসে আসবেন। আমরা আসি, আসসালামু আলাইকুম। খবরদার, এই লাশ কোথাও, আমার ছেলের লাশ কোথাও যাইব না। আমার চোখ খুলছে, আমি অন্ধ আছিলাম। বাবা আমি মাফ করছি, আমি বুঝি নাই, তুমি আমার মাফ করে দাও।
আমি সৎ ভাবছি কিন্তু আমার বলা তো আমারে মায়ের দরজা দিয়ে আর গরম পানি কর বড়ি বাতাসি আমি গোসল করাইয়া সাজাইয়া দিব আল্লাহ তুমি আমার মাফ করো মা গো মা আমার তুমি মাফ করে দিও